হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাছের ঝোলের রেসিপি নিয়ে। মশলা ছাড়া মাছের ঝোল ঠিক কিভাবে বানাই আজকে সেটাই দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে মাছ নিয়েছি, আর এই মাছটার নাম কিন্তু আইলা মাছ। আর এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এরপর মাছগুলোতে প্রথমে লবণ দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ খুব ভালো করে আমি মাছে আগে মেখে নেব। দেখো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা সাইড করে রেখে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গরম হয়ে যায় সেই পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু সময় লাগলো না। এরপর মাছগুলোকে একইভাবে সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করেছি, করে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম একটা পাকা টমেটোকে এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। টমেটো, পেঁয়াজ এবং লঙ্কাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো। এতে পেঁয়াজ এবং টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দেখো আমি হচ্ছে বেগুন দিচ্ছি এই মাছের মধ্যে। তো বেগুনগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে এবং বড় বড় করে কেটে নিয়েছি, সেই বেগুনগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। বেগুনগুলো কিন্তু এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর 1 চামচ সরষের তেল এখানে অ্যাড করলাম। যেহেতু এটা সামুদ্রিক মাছ কিন্তু এরকম একটা কাঁচা তেলের ফ্লেভার থাকলে বেশ ভালোই লাগে খেতে, এবং দারুণ টেস্ট হয় যদি এই প্রসেসে এই মাছ রান্না করা হয়। একদম লাস্টে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, সেই জন্য দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বিনা মশলায় বা মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাছের ঝোলের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। আর বলবো যে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবে, আর ধন্যবাদ।